গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 13ই জুন আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমেই হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, এখন তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, কে সম্মানজনক বা প্রেস্টিজিয়াস 2020 ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছেন? 2020 ওয়ার্ল্ড ফুড প্রাইজ। তো অপশন হচ্ছে ডক্টর এ কে পাত্রা, ডক্টর রতনলাল, ডক্টর জাহান বোমা, অপশন ডি হচ্ছে ডক্টর আই শেখর। তো একের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কে পেয়েছেন ডক্টর রতনলাল। আর এই প্রাইজটিকে অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রাইজ, এটিকে এগ্রিকালচার ফিল্ডের ক্ষেত্রে নোবেল প্রাইজ বলা হয়ে থাকে। আর প্রথম পেয়েছিলেন ডক্টর এম এস স্বামীনাথন। প্রথম ওয়ার্ল্ড ফুড প্রাইজ পেয়েছিলেন এম এস স্বামীনাথন। নেক্সট, মহারাষ্ট্র রাজ্য সরকার কোন বছরের মধ্যে সমস্ত পরিবারকে ট্যাপ ওয়াটার দেওয়ার পরিকল্পনা করেছে? তো অপশন রয়েছে 2022-23, 21-22, 23-24, অপশন হচ্ছে ডি 2020-21 মধ্যে। তো দুইয়ের অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ কবে 2023-24 মধ্যে মহারাষ্ট্র সরকার তার সমস্ত রাজ্যবাসীকে ট্যাপ ওয়াটার দেওয়ার পরিকল্পনা করেছে। আর এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রায় 1829 কোটি টাকা জল জীবন মিশনের জন্য পেয়েছে। কেন্দ্র সরকার থেকে কত পরিমাণ? 1829 কোটি। থার্ড, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কখন বিশ্ব নেতারা গ্রহণ করেছিলেন? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কবে বা কখন বিশ্ব নেতারা গ্রহণ করেছিলেন? 2014, 2015, 2016, 2017। তো তিনের অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কবে 2015-তে। আর এর এমগুলো কী কী ছিল? মডার্ন স্লেভারি, হিউম্যান ট্রাফিকিং, সিকিউর দ্য প্রহিবিশন অ্যান্ড এমিশন অফ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ চাইল্ড লেবার, অর্থাৎ চাইল্ড লেবার প্রিভেনশনের ক্ষেত্রে টার্গেটে এর জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটি বিশ্ব নেতারা গ্রহণ করেছিলেন কবে? 2015-তে। কোশ্চেন নম্বর 4, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইআইএস ব্যাঙ্গালোর 2020 নেচার ইন্ডেক্সে কত নম্বর পজিশনে রয়েছে? কত নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর? তো অপশান রয়েছে 120, 125, 184, অপশান ডি হচ্ছে 203। তো চারের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ পজিশনটা কত? 184 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরের। আর টপ 30-র মধ্যে রয়েছে 3টি ইনস্টিটিউট ভারত থেকে, যার মধ্যে রয়েছে জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্স রিসার্চ ব্যাঙ্গালোর রয়েছে 14 নম্বরে। আর কলকাতার ইনস্টিটিউট, কলকাতার এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স রয়েছে 30 নম্বর পজিশনে। কার ইন্ডেক্সে? 2020 নেচার ইন্ডেক্সে। কোশ্চেন নম্বর 5, শিশু শ্রমের বিরুদ্ধে প্রথম বিশ্ব দিবসটি কবে পালিত হয়েছিল? 1998, 2000, 2002, 2004। তো অ্যান্সার হবে অপশান 5-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কবে 2002-তে প্রথম শিশু শ্রম বিরুদ্ধে প্রথম বিশ্ব দিবসটি পালন হয়েছিল। আর ইনিশিয়েটেড বাই বা কোন সংস্থা দ্বারা পালন করা হয়ে থাকে? দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO দ্বারা। কোশ্চেন নাম্বার 6, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ফাদার অফ দ্য গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া? তো অপশন রয়েছে স্বামীনাথন, অরুণ কুমার শর্মা, নীলিমা রাজু, গঙ্গা প্রসাদ রাও, অপশন ডি হচ্ছে পি আনন্দ কুমার। তো 6-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে। এছাড়াও তিনি ফাউন্ডার ছিলেন এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশনের তিনি ফাউন্ডার। কোশ্চেন নাম্বার 7, শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবস 2020 ভার্চুয়াল মিটিংটি কার দ্বারা বা কোন সংগঠন দ্বারা গঠিত হয়েছিল? তো অপশান হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি লেবার চাইল্ড লেবার অর্গানাইজেশন, অপশান বি হচ্ছে গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার, অপশান সি হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ফর কোঅপারেশন অন চাইল্ড লেবার ইন এগ্রিকালচার, আর অপশান ডি হচ্ছে বি এবং সি উভয়। তো 7-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ বি এবং সি এই দুটো সংস্থা মিলে 2020 বিশ্ব শিশু শ্রমের বিরুদ্ধে বিশ্ব দিবসটি সেটা পালন করা হয়েছিল বা প্রচার হয়েছিল ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 8, কোন রাজ্য সরকার গরু পথ থেকে রক্ষা করতে, অর্থাৎ গরুদের মারার জন্য রক্ষা করতে কাউ স্লাগটার প্রিভেনশন, এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু অরিজিনাল অ্যাক্ট নয়, নতুন কোনো আইন নয়, এটা অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2020 শীর্ষক অধ্যাদেশ অনুমোদন দিয়েছে কোন রাজ্য সরকার দ্বারা? তো অপশন হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ। তো 8-এর অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য সরকার একটি অ্যামেন্ডমেন্ট গঠন করেছে গরু হত্যার বিরুদ্ধে। আর যেখানে শাস্তি স্বরূপ দেওয়া আছে ম্যাক্সিমাম 10 বছরের জন্য জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে।
এটা কোনো নতুন আইন নয়, এটা জাস্ট একটা অ্যামেন্ডমেন্ট। কোশ্চেন নাম্বার 9, 8টি গণতন্ত্রের প্রবীণ আইনবিদরা কোন দেশের মোকাবিলার জন্য একটি আন্তঃসংগঠীয় জোট গঠন করেছে? আন্তঃসংসদীয় জোট গঠন করেছে কোন দেশের বিরুদ্ধে? তো অপশানগুলো হচ্ছে চায়না, জাপান, ইন্ডিয়া, রাশিয়া। তো 9 এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ চায়নার বিরুদ্ধে 8টি গণতন্ত্র প্রবীণ আইনবিদরা চায়নার বিরুদ্ধে একটি আন্তঃসংসদীয় জোট গঠন করেছে। আর এই জোটের মধ্যে কিন্তু ইউএসও রয়েছে, ইউনাইটেড স্টেটও রয়েছে। কোশ্চেন নাম্বার 10, কার্ডলেস এটিএম পাওয়ার বাই মাস্টার কার্ড চালু করতে যে কোম্পানির মাস্টার কার্ডের সঙ্গে পার্টনারশিপ করেছে তার নাম কি? অর্থাৎ মাস্টার কার্ডের সঙ্গে কোন কোম্পানি পার্টনারশিপ করেছে কিসের জন্য? কার্ডলেস এটিএম পাওয়ার বাই মাস্টার কার্ড, এটা টাইটেল হচ্ছে। তো অপশানগুলো হচ্ছে ইমপেজ পেমেন্ট সিস্টেম, ইনস্টোমোজো পেমেন্ট গেটওয়ে, অপশান সি হচ্ছে ক্যাশ ফ্রি পেমেন্ট সিস্টেম, অপশান ডি হচ্ছে পেকন পেমেন্ট গেটওয়ে। তো 10 এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে পার্টনারশিপ করেছে মাস্টার কার্ড? এমপেজ পেমেন্ট সিস্টেমের সঙ্গে। আর এটা বেস থাকবে, এই কার্ডটি বেস থাকবে ইএমভির ওপর বেস করে কার্ডটি বানানো হবে, অর্থাৎ ফিজিক্যাল টাচ ছাড়াই ওয়্যারলেসলি মানি ট্রান্সফার করতে পারবে যে কেউ কাস্টমাররা। কোশ্চেন নাম্বার 11, ফিচ রেটিং অনুসারে আগামী বছর অর্থাৎ অর্থ বছর 2021-22-এ ভারতের প্রবৃদ্ধির হার কত হবে, বা জিডিপি, ভারতের জিডিপির হার কত হবে 2021-22-এ ফিনান্সিয়াল ইয়ারে? আর কার অনুসারে? ফিচ রেটিং অনুসারে, ফিচ রেটিং। তো অপশান হচ্ছে 8.6, 7.1, 6.2, 9.5। তো 11 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ জিডিপি বৃদ্ধির হার হতে পারে 2021-22-এর ক্ষেত্রে 9.5। অবশ্য যেন এটাই হয়। 12 নম্বর, কোন সংস্থা সম্প্রতি $6 বিলিয়ন বিশ্বের বৃহত্তম সৌর চুক্তি জিতেছে? $6 বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় যার পরিমাণটা প্রায় 45,000 কোটি। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে ভারতের চুক্তি হয়েছে। তো ভারতের কোন সংস্থা? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, এসিসিএল এর সঙ্গে এজিএল এর চুক্তি হয়েছে প্রায় 8 গিগাওয়াট সোলার প্রজেক্টের জন্য, যার মূল্য ভারতীয় মুদ্রায় 45,000 কোটি। আর যার মাধ্যমে প্রায় 4 লক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট জব অপরচুনিটির সম্ভাবনা রয়েছে, 4 লক্ষ। নেক্সট 13, গার্গো ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? সম্প্রতি নিযুক্ত হয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর গার্গো ইন্টারন্যাশনাল। তো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তো অপশন হচ্ছে অমিতাভ বচ্চন, সোনু সুদ, সলমান খান, রণবীর সিং। তো 13 অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সোনু সুদ। মাইগ্রেন্ট ওয়ার্কারদের বাড়ি পাঠানোর ক্ষেত্রে সোনু সুদের যে অবদান, তার জন্য গার্গো ইন্টারন্যাশনাল তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইনাকে নিযুক্ত করেছেন। আর এটি একটি দিল্লি বেসড লুব্রিক্যান্ট কোম্পানি। এই যে গার্গো ইন্টারন্যাশনাল, এটা একটি দিল্লি বেসড লুব্রিক্যান্ট কোম্পানি। 14, ফ্রিডম ফাইটারদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক গঠিত কমিটির সভাপতিত্ব কে করবেন? তাদের জন্য, ফ্রিডম ফাইটারদের জন্য 9 জন মেম্বার একটি প্যানেল গঠন করা হয়েছে। তো তার সভাপতিত্ব কে করবেন? তো অপশানগুলো হচ্ছে কিষাণ রিজিজু, জিতেন্দ্র সিং, কিষাণ রেড্ডি, অপশান ডি হচ্ছে শ্রীপদ ইয়াসো নায়ক। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ সভাপতিত্ব করবেন কিষাণ রেড্ডি 9 জন মেম্বারের প্যানেলটি, ফ্রিডম ফাইটারদের জন্য গঠিত। 15, কোভিড-19 থেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের যে তালিকাটি হচ্ছে ডিপ নলেজ গ্রুপের তৈরি তালিকাটির ভারতের র্যাঙ্ক কত, ভারতের স্থান কত কিসের জন্য? কোভিড-19-এর নিরাপদ দেশগুলির মধ্যে। তো অপশন হচ্ছে 56, 72, 189, 121। তো 15 অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ ভারতের র্যাঙ্ক হচ্ছে 56। প্রায় 200টি দেশের মধ্যে এটি কাউন্ট করা হয়েছে তালিকাটি, তার মধ্যে ভারতের র্যাঙ্ক 56। আর প্রথম অর্থাৎ সবচেয়ে সেফেস্ট হচ্ছে সুইজারল্যান্ড, তারপরে রয়েছে জার্মানি, তারপরে রয়েছে ইসরায়েল। আর সবথেকে খারাপ কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ সুদান। 200 নম্বর র্যাঙ্কে রয়েছে সবথেকে খারাপ কন্ডিশন কোভিড-19-এর ক্ষেত্রে সাউথ সুদান। নেক্সট 16, শিল্পাঞ্চলে আম্বান্ডায়া নদী, যেটা কোথায় রয়েছে? সাইবেরিয়াতে, তার জলে প্রচুর পরিমাণে তেল বের হওয়ার জন্য কোন দেশ জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে? কোন দেশ? তো অপশানগুলো হচ্ছে রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, অপশান ডি হচ্ছে ইউনাইটেড স্টেট। তো 16 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিক্লেয়ার স্টেট এমার্জেন্সি কোথায়? সাইবেরিয়ান সিটিতে। তো এইগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানা থাকে বা কিছু বলার থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।